আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। এই বাক্সটা খালের জল থেকে মালা কুড়িয়ে পেয়েছে। বল, তোরা আমার কাছে কি চাস? এই বাঁশের বাড়িটা কিন্তু আমার, এ বাড়ির মালিক আমি। হ্যাঁ বাবা, চারিদিকে কেমন মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে দেখো। এই বৃষ্টির দিনে আমাদের সেই পুরনো বাড়িটার কথা খুব মনে পড়ছে। মারে, আমাদের ওই পুরনো ঘরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার উপর ওটা ছিল একদম নিচু জায়গায়, তাই বন্যায় ডুবে যাওয়ার বড় ভয় ছিল। ভালোই করেছো। আর খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। হ্যাঁ রে মা, বন্যার হাত থেকে বাঁচতেই তো কষ্ট করে এই খালের ওপরে নড়বড়ে বাঁশের বাড়িটা বানালাম। অন্তত এবার বানের জলে আমাদের ঘরটা ডুবে যাবে না। ভাববেটির কথা শেষ হলে ঘরে চলে আসো, আর মাছ ধরতে হবে না। এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বে যে। হ্যাঁ আসছি। এই নাও, মাছগুলো কেটে ভালো করে ঝোল রাঁধো তো, রাতে জমিয়ে খাবো। বাহ, খাল থেকে কত সুন্দর সুন্দর মাছ পেয়েছো বাবা। বাঁশের ঘরে মাছের ঝোল বেশ জমবে কিন্তু। দেখেছো মিনু, তোমার ওই বোকা দাদা খালির উপর কেমন বাঁশের মাচা করে ঘর বানিয়েছে। সারা গায়ের মানুষ ওর এই পাগলামি দেখে হাসাহাসি করছে। ঠিক বলেছ গো, একেবারে আস্ত একটা বোকা ওটা। খালের ওপর নাকি আবার ঘর হয়? একটা বড় ঝড় আসলেই কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে। যত যাই বলো মিনু, মাঝে মাঝে ভাবি ঠিক কাজই করেছে। ওদের ভিটেতে জল উঠেছে, আমাদের ভিটেতে উঠলো বলে। তোমার কথাবার্তা কিচ্ছু বুঝি না। তার পক্ষে কথা বলো না তার বদনাম করো, বোঝা বড় তাই। ওরে বেটা থাম, কখন ধরে ডাকাডাকি করছিস, কানটা একদম ছানা বড়া করে ফেললি। ওরে আর বকে কি হবে? আমার মনে হয় গায়ে কোনো বিপদ হতে চলেছে রে হরি। আপনারাও না ওসব আগেকার মানুষ বলতো, এখন এসব কেউ বিশ্বাস করে না কাকা। সত্যি হতো বলেই মানুষ বলতো, আমার কথা মিলিয়ে নিস। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন বিকেলবেলা আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির কারণে খালের জল গ্রামে আসতে শুরু করে। আশেপাশের অনেকেরই ঘরে জল উঠে যায়। ওরে বাবা রে, এ কি কাণ্ড! এই ঝড় বৃষ্টিতে চারিদিকে এমন বন্যা শুরু হয়ে গেল যে আমাদের ঘরের ভেতর জল ঢুকতে শুরু করেছে। ও মা, তাই তো গো, জলের তোড়ে আমাদের বিছানাপত্র সব ভিজে যাচ্ছে। এখন আমাদের কি হবে গো? কানাইদা আসলে দূরদর্শী লোক, ও মনে মনে কাজটা কিন্তু ভালোই করেছিল। খালের ওপর উঁচুতে ঘর বানানোর কারণে ওরা এখন বেশ আরামেই আছে। হ্যাঁ গো, আর আমাদের দেখো, ঘরের ভেতরে জল টই টই করছে। এখন এই ভয়াবহ বন্যায় আমরা কোথায় যাব? কি উপায়ে নিজেদের বাঁচাবো বলো? আহা, এতটা ভেঙে পড়লে চলে নাকি? এই বন্যায় গ্রামের বাকিরা যেভাবে থাকবে, আমরাও সবার সাথে কষ্ট করে সেভাবেই থাকবো। আমাদের বাড়িটা যে একদম নিচু আর ঢালু জায়গায়, ওভাবে থাকলে আমরাই সবার আগে ডুবে মরবো। তার চেয়ে চলো আর দেরি না করে এখনই দাদার ওই বাঁশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। কিন্তু তারা কি আশ্রয় দেবে আমাদের? আমার আর তোমার কুবুদ্ধির জোরে আশ্রয় না দিয়ে কোথায় যাবে বলো? ব্যাগপত্র গুছিয়ে নাও জলদি, কাল সকালেই বের হব।
কই গো, বাজারে থলেটা দাও, সকাল সকাল কিছু বাজার করে আনি। আনছি গো আনছি। দুদিন যা ঝড় হলো, আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আর হলেও আবার নতুন করে তৈরি করব। ও দাদা, ও বৌদি, আমাদের নিচু ঘর বাড়ি সব বন্যায় ভেসে গেছে গো। আমরা এখন ঘর ছাড়া, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও। আরে মিনু, যোগু, তোদের কাপড় দেখে এখনো ভেজা। মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়। তোমরা হাত মুখ মুছে নাও। আমাদের এই খালের ওপরের ঘরটা ছোট হলেও আমরা সবাই মিলেমিশে কষ্ট করে ঠিকই কাটিয়ে দিতে পারবো। বাহ, এই ঘর